তুই বৌঠানের মতন মানুষকে স্ত্রী হিসেবে ডিজার্ভ করিস না। আগে হয়তো চাইতাম তোরা এক হোক, চাইতাম, অন্তর থেকে চাইতাম, কিন্তু তোর মতন মানুষকে ভালো করে চেনার পর আর সেটা চাই না। বৌদি ভাই, মাকে কি তাহলে একবার? হ্যাঁ, নিয়ে এসো। ওনার ছেলে এখনো কি আশা করে আছেন সেটাও তো ওনার জানা উচিত। আমি জানতাম আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে, মায়ের বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, কিন্তু পুরো অনুষ্ঠানটা তোমার জন্য নষ্ট হয়ে যাবে। আমি জানতাম। কেন বলতো? আমি কি করেছি বল না, তুই যে এইভাবে কথাগুলো বলছিস, বল আমি কি করেছি? আমি তো বাঁচতে চেয়েছি, আমার নিজের বাড়িতে ফিরে এসেছি। নিজের বাড়ি একটা মানুষের সব থেকে নিরাপদ আশ্রয় হয়, সেখানে আমি ফিরে এসেছি। একটা অন্য মহিলার পাল্লা থেকে পালাবার চেষ্টা করছি, নিজের সতীসাধ্বী স্ত্রীর কাছে ফিরে আসার চেষ্টা করছি রে। আমি 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 বুঝি অনেকগুলো বছর হারিয়ে ফেলেছি, এবং সেই ফাঁকে বাইরের লোক ঢুকে পড়েছে আমাদের মধ্যে। কিন্তু বিশ্বাস কর, তা যদি না হতো না, তাহলে আমার স্ত্রী, তোর মা এরকম ছিল না রে, এরকম ছিল না। আমি তোমার বড় ছেলে নই, আমি বুবলাই নই যে তুমি আমাকে যা খুশি তাই বলবে আমি সেটা মেনে নেবো, সেটা বিশ্বাস করে নেবো। আমি আমার মায়ের সাথে তোমার থেকে অনেক বেশি সময় কাটিয়েছি, অনেক বেশি বছর আমি মায়ের সাথে থেকেছি। আমি জানি আমার মা কিরকম, আর যে মানুষটাকে নিয়ে তুমি এসব ইঙ্গিত করছো না, তাকেও আমি খুব ভালো করে জানি। আচ্ছা, আপনি যে এই যে সকলকে অ্যাসেসমেন্ট করছেন, আপনি নিজে কি কখনো সেটা ভেবে দেখেছেন? আমি তো বলেছি আমি তোমার কথার উত্তর দেব না। কেন দেবে না? কেন দেবে না? ও আর কয়েকদিনের মধ্যে এবারই মেম্বার হবে, কেন দেবে না তুমি? না, হয়নি তো এখনো। কি হবে তার ভিত্তিতে আমি ওর সঙ্গে এখন কথা বলতে চাই না। কোনো বউ হওয়ার দরকার নেই। আমি একজন মেয়ে হিসেবে এই কথাগুলো বলছি। আপনি সেলফ অ্যাসেসমেন্ট করেন না? মানে আপনার কখনো নিজের মনে হয় না যে আপনি একজন ক্রিমিনাল মাইন্ডেড লোক? খবরদার, খবরদার! চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।